সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে মধ্যপ্রাচ্যের আরও দুই দেশে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা। ইয়েমেনের হুদি বিদ্রোহীরা 4 বছরের অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি ভেঙে সৌদি আরবের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হুতিদের অভিযোগ, সোমবার তাদের নিয়ন্ত্রিত সানার আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি সমর্থিত বিমান বাহিনী হামলা চালিয়েছে। এর জবাব হিসেবেই তারা এ হামলা চালায়। এবারে জানাবো হরমুজ প্রণালী রক্ষায় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইয়ের ঘোষণা ইরানের। যুক্তরাষ্ট্রের নতুন দফার বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত একাধিক মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। নতুন এই উত্তেজনা কেন্দ্রে রয়েছে হরমুজ প্রণালী, যার মাধ্যমে বিশ্বের মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় 50% পরিচালিত হয়। জানাবো চাঞ্চল্যকর সংবাদ, পাহাড়ে সুরক্ষিত ইরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করবার ঘোষণা ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পাহাড়ের গভীরে নির্মিত পারমাণবিক স্থাপনা পিক এক্স মাউন্টেনে হামলার হুমকি দিয়েছে। সাম্প্রতিক 2 দফার যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলায় অক্ষত থাকা এই স্থাপনাকে ইরানের সবচেয়ে সুরক্ষিত পারমাণবিক কেন্দ্রগুলোর একটি বলে মনে করছেন বিশ্লেষকরা। জানিয়ে দেব ইরানে প্রভাব বাড়ছে কট্টরপন্থীদের। যুদ্ধ ছড়িয়ে পড়ার পর ইরানের ক্ষমতা কাঠামোয় কট্টরপন্থীদের প্রভাব আরও বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত, আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে তারা ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে। এদিকে হরমুজের পর এবার লোহিত সাগরে বাব আল মান্দেব প্রণালী বন্ধের ইঙ্গিত তেহরানের। হরমুজ প্রণালীর পর এবার লোহিত সাগরের কৌশলগত জলপথ বাব আল মান্দেব প্রণালী বন্ধ করে দেওয়ার ইঙ্গিত দিয়েছে ইরান। বিশ্লেষকদের ধারণা, ইয়েমেনের হুতি গোষ্ঠীকে ব্যবহার করে এই গুরুত্বপূর্ণ নৌপথে চাপ সৃষ্টির মাধ্যমে যুক্তরাষ্ট্র তার মিত্রদের পাল্টা প্রভাব বিস্তার করতে চাইছে তেহরান। এবং সর্বশেষ জানাবো ইউক্রেনে 3 টনের বোমা হামলার ভিডিও প্রকাশ রাশিয়ার। রাশিয়ায় ইউক্রেনের ঝাপোরিঝিয়া অঞ্চলে ওরিকিভ শহরে 3 টন ওজনের একটি গাইডেড বোমা হামলার ভিডিও প্রকাশ করেছে। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, রুশ বাহিনীর ব্যবহৃত বোমাটি FAB-3000 নামে পরিচিত। এটি সোভিয়েত আমলের একটি ভারী বোমা, যা বর্তমানে ইউক্রেন যুদ্ধে রাশিয়া ব্যবহার করছে। বোমাটি রুশ যুদ্ধবিমান থেকে কয়েক কিলোমিটার দূর থেকে নিক্ষেপ করা হয়েছে এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানতে বিশেষ গাইড কিট ব্যবহার করা হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরান, ইসরায়েল, ফিলিস্তিনি যুক্তরাষ্ট্র যুদ্ধে আপনি যদি মুসলিমদের সমর্থন করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। মধ্যপ্রাচ্যের আরও 2 দেশে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা। ইয়েমেনের হুদি বিদ্রোহীরা 4 বছরের অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি ভেঙে সৌদি আরবের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হুতিদের অভিযোগ, সোমবার তাদের নিয়ন্ত্রিত সানার আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি সমর্থিত বাহিনী বিমান হামলা চালিয়েছে। এর জবাব হিসেবেই তারা এ হামলা চালায়। যদিও সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র দক্ষিণাঞ্চলের দিকে আসার সময় আকাশেই প্রতিহত করা হয়েছে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আবহাওয়া আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। 2022 সালের মার্চে অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর হবার পর সৌদি আরবের বিরুদ্ধে এটি হুতিদের প্রথম প্রকাশ্য ক্ষেপণাস্ত্র হামলার দাবি। এই হামলার ফলে সৌদি আরব ইরান সমর্থিত হুতিদের মধ্যে আবারও সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। অতীতে হুদিরা সৌদি আরবের জ্বালানি স্থাপনা, লোহিত সাগরে চলাচলকারী জাহাজেও হামলা চালিয়েছিল। এর আগে সোমবার হুতিরা অভিযোগ করে সৌদি সমর্থিত ইয়েমেন সরকার সানার আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে। তারা এ ঘটনাকে স্পষ্ট আগ্রাসন আখ্যা দিয়ে পাল্টা জবাবের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে সানার বিমানবন্দরের উপর আরোপিত অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে সৌদি আকাশসীমা ব্যবহার না করবার আহ্বান জানায়। অন্যদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকার জানিয়েছে, সানার রানওয়েতে হামলার উদ্দেশ্য ছিল একটি ইরানি বিমানকে অবতরণে বাধা দেওয়া। সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, বিমানটি ইয়েমেনের সার্বভৌমত্ব লঙ্ঘন করে অবতরণের চেষ্টা করেছিল। পরে দেশটির সশস্ত্র বাহিনীর এক মুখপাত্র জানান, বিমানটি শেষ পর্যন্ত হুতি নিয়ন্ত্রিত হুদাইদা বিমানবন্দরে অবতরণ করেছে। 2015 সালে সৌদি নেতৃত্বাধীন জোট হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করবার পর ইয়েমেনে দীর্ঘস্থায়ী যুদ্ধ শুরু হয়, যা বিশ্বের অন্যতম বড় মানবিক সংকটে পরিণত হয়েছে। যদিও 2022 সালে যুদ্ধবিরতির পর পরিস্থিতি অনেকটা শান্ত ছিল, সাম্প্রতিক এই ক্ষেপণাস্ত্র হামলায় সেই শান্তি ভেঙে নতুন করে আবারও উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। হরমুজ প্রণালী রক্ষায় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইয়ের ঘোষণা ইরানের।
যুক্তরাষ্ট্রের নতুন দফার বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত একাধিক মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। নতুন এ উত্তেজনায় কেন্দ্র করে হরমুজ প্রণালী, যার মাধ্যমে বিশ্বের মোট অপরিশোধিত তেল বাণিজ্যের প্রায় 50% পরিচালিত হয়। ইরানের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরেমিনিয়া বলেছেন, যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে হরমুজ প্রণালী কখনোই পুনরায় খুলে দেওয়া হবে না। তিনি বলেন, প্রণালীতে ইরানের অধিকার রক্ষায় দেশটির বাহিনী শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। এর আগে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড জানায়, তারা টানা তৃতীয় রাতের মতো ইরানে হামলা চালিয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর জবাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর, অস্ত্রগুদাম, একটি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র সহ একাধিক মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসকে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে নতুন করে প্রতিরক্ষামূলক হামলা চালানোর পরিকল্পনা রয়েছে। মার্কিন সংবাদ মাধ্যমগুলোতে আসা এক চিঠিতে বলা হয়েছে, এই সিদ্ধান্তের ফলে প্রশাসন নতুন করে 60 দিনের সময়সীমা পাবে। এরপর হামলা অব্যাহত রাখতে কংগ্রেসের অনুমোদন নিতে হবে। ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ গ্রহণ করবে এবং নিরাপত্তা নিশ্চিত করবার বিনিময়ে ওই পথ দিয়ে চলাচলকারী জাহাজের প্রতিটি পণ্যের উপর 20% হারে অর্থ আদায় করবে। পাশাপাশি ইরানের বন্দরগুলোর উপর অবরোধ পুনর্বহাল এবং ইরান বা ইরানের গ্রাহকদের জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার কথাও তিনি জানিয়েছেন। ট্রাম্পের এ ঘোষণার সমালোচনা করে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেন, এটি কার্যত জলদস্যুতা। পাহাড়ে সুরক্ষিত ইরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করবার হুমকি ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পাহাড়ের গভীরে নির্মিত পারমাণবিক স্থাপনা পিকঅ্যাক্স মাউন্টেনে হামলার হুমকি দিয়েছে। সাম্প্রতিক 2 দফার যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলায় অক্ষত থাকা এই স্থাপনাকে ইরানের সবচেয়ে সুরক্ষিত পারমাণবিক কেন্দ্রগুলোর একটি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সোমবার ফক্স নিউজে মার্কিন রক্ষণশীল উপস্থাপক হিউ উইটকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই হুমকি দেন। হিউ উইট তাকে মনে করিয়ে দেন যে, যদিও যুক্তরাষ্ট্র গত বছর অপারেশন মিডনাইট হ্যামার এর অংশ হিসেবে ইরানের 3টি প্রধান পারমাণবিক স্থাপনা নাতাঞ্জ, ফোর্দো এবং ইস্পাহানে হামলা চালিয়েছিল, কিন্তু অপারেশন রাইজিং লায়ন বা অপারেশন রোয়ারিং লায়ন কোনোটিতেই সময়ে পিকঅ্যাক্স মাউন্টেনে স্থাপনাটি লক্ষ্যবস্তু করা হয়নি। জবাবে ট্রাম্প বলেন, পিকঅ্যাক্স একটি বড় ধরনের হামলার উপযুক্ত লক্ষ্য হতে পারে। ইরানকে প্রস্তুত থাকতে বলুন, সম্ভবত খুব শীঘ্রই সেখানে হামলা করা হবে। ট্রাম্পের এমন মন্তব্যের জবাবে ইরানের এক নিরাপত্তা কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ওই স্থাপনায় হামলা চালালে কঠোর জবাব দেওয়া হবে এবং এর মূল্য দিতে হবে মার্কিন সেনা এবং আঞ্চলিক মিত্রদের। পিকঅ্যাক্স মাউন্টেনে ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় প্রায় 1.5 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। 2020 সালে পাহাড়ের গভীরে এই স্থাপনা নির্মাণ কাজ শুরু হয়। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে যুক্তরাষ্ট্রভিত্তিক বিজ্ঞান এবং আন্তর্জাতিক নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে, সেখানে এখনও নির্মাণ কাজ চলছে। পশ্চিম দিকের সুড়ঙ্গ পথে যানবাহন চলাচল এবং প্রবেশমুখে আরও শক্তিশালী করবার কাজের প্রমাণ মিলেছে। ওয়াশিংটন ভিত্তিক ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সম্প্রতি জুন মাসের শেষের দিকে স্যাটেলাইট চিত্রে একটি বিশদ বিশ্লেষণ প্রকাশ করেছে, যা দেখে বোঝা যায় যে পাহাড়ের পারমাণবিক কার্যক্রম চলমান রয়েছে। ইনস্টিটিউটের মতে, পশ্চিম প্যানেলের প্রবেশ পথগুলোর দিকে যাওয়ার রাস্তাগুলো যানবাহন চলাচলে দেখা যাচ্ছে, যা ইঙ্গিত দেয় যে টানেলের কমপ্লেক্সের ভেতরের কাজ এবং প্রবেশ মুখগুলো শক্তিশালী করবার কাজ এখনও চলছে। আইএসআইএস উল্লেখ করেছে যে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী তেহরানকে তার পারমাণবিক কর্মসূচির ক্ষেত্রের স্থিতিতাবস্থা বজায় রাখতে হবে। প্রতিষ্ঠানটির মতে, পিকঅ্যাক্স মাউন্টেন সহ যে কোনো পারমাণবিক সম্পর্কিত স্থাপনায় নির্মাণ কাজ করা হলে তা চুক্তিটির লঙ্ঘন বলে গণ্য হবে। বিশেষজ্ঞদের ধারণা, স্থাপনাটি মাটির প্রায় 80 থেকে 100 মিটার নিচে নির্মিত হয়েছে। এই গভীরতা বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাংকার বিধ্বংসী বোমার সক্ষমতার বাইরে হতে পারে। মার্কিন বিমান বাহিনীর তথ্য অনুযায়ী তাদের ব্যবহৃত সবচেয়ে শক্তিশালী বাংকার বিধ্বংসী বোমা সর্বোচ্চ প্রায় 60 মিটার গভীর পর্যন্ত আঘাত হানতে সক্ষম। যুক্তরাষ্ট্রভিত্তিক জাতীয় নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান নীতি বিষয়ক উপপ্রধান ব্লেইস মিস্টাল বলেন, পিকঅ্যাক্স মাউন্টেনে ফোর্দের চেয়েও গভীর, বড় এবং অধিক সুরক্ষিত। সামরিক মানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের চূড়ান্ত ধাপের জন্য এটি ব্যবহার করা হতে পারে। ইরান শুরুতে দাবি করেছিল স্থাপনাটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যন্ত্র তৈরির জন্য নির্মাণ করা হচ্ছে, সমৃদ্ধকরণের জন্য নয়। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের কখনোই সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এ কারণে অনেক বিশেষজ্ঞের সন্দেহ, পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় 90% সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনের শেষ ধাপটি নিরাপদে সম্পন্ন করবার উদ্দেশ্যে এই স্থাপনাটি তৈরি করা হচ্ছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তথ্য অনুযায়ী ইরানের কাছে বর্তমানে প্রায় 440 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। বিশেষজ্ঞদের মতে 60% থেকে 90% পৌঁছতে তুলনামূলক সহজ এবং দ্রুত, খুব অল্প সময়ের মধ্যে 90% সমৃদ্ধ করা সম্ভব।
ইরানে প্রভাব বাড়ছে কট্টরপন্থীদের। যুদ্ধ ছড়িয়ে পড়ার পর ইরানের ক্ষমতা কাঠামোয় কট্টরপন্থীদের প্রভাব আরও বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত, আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে তারা কঠোর অবস্থানে রয়েছেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। সামরিক বিশ্লেষণে অ্যালেক্স আলফিরাজ শেয়ার্স আল জাজিরাকে বলেন, ইরানের নেতৃত্বে একটি অংশ কূটনৈতিক সমাধানের পথ খুঁজছিল, কারণ নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা সম্পদ ছাড়ের মাধ্যমে দেশ পুনর্গঠনের সুযোগ তৈরি হতে পারে বলে তারা মনে করেছিল। তবে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ঘনিষ্ঠ কঠোরপন্থীরা আপোষহীন অবস্থানে রয়েছে। তাদের ধারণা প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছে এবং হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ধরে রাখার মাধ্যমে ইরান কৌশলগত সুবিধা অর্জন করেছে। বিশ্লেষক বলেন, কট্টরপন্থীরা মনে করছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যাওয়ার প্রয়োজন নেই, কারণ তাদের দৃষ্টিতে এই যুদ্ধে ইরান জয়ী হয়েছে এবং সংঘাতে যুক্তরাষ্ট্র নিজেই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইরানের রাজনৈতিক দুই পক্ষ একটি বিষয়ে একমত, হরমুজ প্রণালী দেশের অর্থনীতি এবং সামরিক কৌশলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে যে কোনো আলোচনা এটি ইরানের সবচেয়ে বড় চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।